নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আমি সমর্পিতা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এর আগে আমি আমার চ্যানেলে অনেক ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করেছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। আর আগামী দিনও করব, আর আরো সুন্দর সুন্দর ব্লগ আনার চেষ্টা করছি তোমাদের সামনে। আমার লাইফের সুন্দর খারাপ সমস্ত মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রবিবার, আজকের একটু বেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। আমার সকালে যাবতীয় যা কাজ থাকে, মানে ব্লগ আপলোড, শর্টস আপলোড, এডিটিং সমস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর সকালে আমার টিফিন করাও হয়ে গেছে। সকালে আজকে মা সমস্ত শীতের সবজি দিয়ে চাউমিন বানিয়েছিল, সেটাও খাওয়াও হয়ে গেছে। আর কালকে তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে দুধ পুলি হয়েছে, তোমাদের রিভিউটা শেয়ার করা হয়নি। দুধ পুলিটা না খুব ভালো হয়েছে। তোমাদের সাথে যা শেয়ার করি সবই তো ভালো বলি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে যা শেয়ার করে তাই বলে ভালো, একদম ব্যাপার ওটাও নয়। তোমরা যে রেসিপিটা যেরকমভাবে দেখায় সেই রেসিপিটা যদি তোমরা বাড়িতে করতে পারো, তাহলে তোমাদেরও মনে হবে যে হ্যাঁ সত্যি খাবারটা খুব সুস্বাদু হয়েছে। তোমাদের তো আমি দুধ পুলির রেসিপিটা শেয়ার করিনি, এর পরের দিন যেদিন আমাদের বাড়িতে হবে সেদিন আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। আর এত সুন্দর হয়েছিল, মানে যেহেতু দেখো সবই পড়েছে, গুড়, কনডেন্স মিল্ক, আমুল দুধ, আর ওদিকে হচ্ছে লিকুইড দুধ, সমস্ত কিছু পড়লেতে এমনি একটু সুস্বাদু হয় খাবারই। যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি তোমাদের। তো চলো সারাদিন কি করি না করি সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখতে থাকো ব্লগটাকে। এখন শীতে তো ওই বেলা 2টোর পর থেকে তো রোদ চলে যায়, তাই একটু তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে স্নান করলে কি হয়, জামা কাপড়টাও শুকিয়ে যায় প্রত্যেক দিনেরটা। তো আজকে আমি সেটাই করেছি, তাই আজকে আমার ক্লাসটাও তাড়াতাড়ি হয়েও গেছিলো। আগের দিন কালকে রাতে আমি যেহেতু এডিটিংটা করে রেখেছিলাম, তাই আজকে তাড়াতাড়ি সকালবেলা জামা কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি। এখন 1টা বাজে, আর আমি প্রতিদিন 1টার সময় জামা কাপড় ধুয়ে স্নান করতে যাই, মানে কত তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। এতক্ষণ সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, তারপর আমি এখন এসেছি ছাদে। এখন 4:30 মতো বাজে, কিন্তু দেখে দেখো মনে হচ্ছে কি 5টা 5:30 বেজে গেছে। আর এখন ওয়েদারটা মানে এত সুন্দর, না শীতের জন্য সোয়েটার পরতে লাগবে, না গরমের জন্য পাখা চালাতে লাগবে। ভীষণ সুন্দর একটা ওয়েদার, একটা বসন্তকালের মতো ভাইবস আছে। তো এখন আমি হাঁটবো, আর আজকে আমাকে সন্ধে দিতে হবে। আমি আধ ঘন্টার মতো হেঁটে নিচে চলে যাবো, তারপরে সন্ধে দেবো। আমি ছাদে হাঁটছিলাম, 5টার সময় মা আমাকে ডেকে নিয়ে আসলো গানের ভিডিও করবে বলে। কি গানের ভিডিও করলে? চঞ্চলমন আনমনা হয়, এই গানটা একটু গাওয়ার চেষ্টা করলাম। তো তুমি তো ছাদে গেছিলে, ছাদে কি ভিডিও হলো না কেন? চারিদিকে একটু সারা শব্দ আসছিল, মানে সেরকম ভাবে সাউন্ডটা আসছিল না, এই কারণে। এমনিতে গানের গলা এরকম চেষ্টা করি, হ্যাঁ ভালো লাগে গান গাইতে, তাই কিন্তু আসছিল না বলে ওই জন্য আমি ভাবলাম রুমে করলে হয়তো ভালো হবে, সেই কারণে রুমে চলে এলাম। কি গান গাইলে? আমি গাইলাম লতাজির আর অন্ত মুখোপাধ্যায়ের গান, যেটা ওই চঞ্চলমন আনমনা হয়, দুটো গলার কম্বিনেশনে যে গানটা। চঞ্চল মন আনমনা হয়, যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখি, পাখি যেন জাগে, এই আর কি। এখন আমি সন্ধ্যা দিতে যাবো। আচ্ছা মা দাঁড়াও, তুমি প্রতিদিন সন্ধ্যা দেওয়া দিয়ে আমার সাথে ঝামেলা করো কেন বলো? আসলে এই শীতকাল তো আমার, মানে ওই খেয়ে দিয়ে একটু বসে বসে গল্প করতে করতে অনেকটা সন্ধে হয়ে যায়। তারপরে আমি শুতে যাই, ওই কম্বলটা যে গায়ে দিয়ে দিই না, আর উঠিয়ে জামা কাপড় আবার চেঞ্জ করে সন্ধে দেওয়াটা আমার কাছে একটুখানি বড্ডই মানে একটু বিরক্ত ভাব লাগে, মানে খুব পেরে উঠি না, কারণ বয়সটা তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়স এই কারণেই আমার একটু লাগে। যাই হোক, শীত চলে গেলে আমি সন্ধে দেবো, তখনটা সমস্যা না। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? এখন আমার সাথে রোজ ঝগড়া করে, বলছে এখন 1 সপ্তাহ আমাকে দিতে হবে। এখন 1 সপ্তাহ মা দিয়েছে, তাই আমাকে এখন 1 সপ্তাহ দিতে হবে। একদম তাই, একদম তাই। আরে আমার ঠাকুর জানে যে বয়স হচ্ছে, কি করে জামা কাপড় ছাড়বে, ছেড়ে কি করে সন্ধে টন্ধে দেবে, আমি সন্ধে পেলেই হলো, এই আর কি। রবিবার বিকালে তো সবার ছুটি থাকে, তাই মা বলেছিল যে বাঁধাকপির পকোড়া করবে, কিন্তু আমরা সবাই ডিনাই করে দিয়েছি। তাই মা এখানে চা নিয়ে এসছে, আমি চা খাবো না। আর এখানে কি পড়ছো? রবীন্দ্রসঙ্গীতে একটা গানের বই, ওটাই করছে। আর আমি এখানে সকালের একটু চাউমিন আছে, ওইটা খাবো।
প্রিপারেশন শুরুও হয়ে গেছে। আর আজকে ডিনারে হচ্ছে রুটি আর ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্টটা অনেক দিন ধরে পেন্ডিংয়ে ছিল, খাবো খাবো করে খাওয়া হয় না। মা এখানে এখন ফুলকপি রোস্ট করছে, রুটি করা হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নিয়েছে। মায়ের এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা দিল, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ। এখানে একটা পেস্ট তৈরি করেছে। কিসের পেস্ট তৈরি করেছে মা? ওই তো চার মগজ আছে, কাজু আছে, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত সব একটা পেস্ট করেছি। এবারে পেস্টটাকে দিয়ে এটার মধ্যে, তেলটার মধ্যে দিয়ে কষাবে, তাই তো? একটু টমেটো দেবো হবে, এই যে একটু টমেটোটা দিয়ে দিন। আমি টমেটো সাধারণত পেস্ট করি না, এই জলটা কাটিতে পারে তো, তাহলে বাকি মশলাটা ভালো করে ফ্রাই করা যাবে না। আমি টমেটোটা একটু ভেজেই নিই, দিয়ে এই যে পেস্টটা করে রেখেছি এই যে এইটা দিলাম, দিয়ে একটু ভাজবো। মায়ের এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এটা সাদাও করা যায়, যার যেটা ভালো লাগে, বাসন্তী কালার করা যায়। আমি একটু বাসন্তী কালার করার জন্য একটু হলুদ দিলাম, কারণ এমনিতেই সব কিছু সাদা, চার মগজ সাদা, কাজু সাদা, পোস্ত সাদা, একটা খুব সুন্দর একটা কালার আসবে। আর ওই টমেটোটা একটু গালিয়ে দিলাম, গালিয়ে দিয়ে একটু ফ্রাই করলাম। তেল তেল উপরে যে একটা তেল ভেসে উঠে, ঝালটা ব্যালেন্স করে দিতে হবে, ঝাল আর মিষ্টিটা। একটু ঝাল ঝালই ভালো লাগে, মিষ্টিটা ভালো লাগবে না। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তো ভেজেছিলাম তখন মশলাটাতে একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু নুন স্বাদ মতন দেখলাম, দিয়ে এই যে তেল ভেসে উঠছে করে কষানো হয়ে গেছে। আমি আবার একটু রান্না করলে এইসব একটু দুধ দিয়েই করি, জল সাধারণত দিই, একটু দুধ দিয়েছে। এখানে একটুখানি গুঁড়ো দুধ গুলে নিয়েছি, আমল দুধ গুলে নিয়েছে, আমল দুধটা দিচ্ছে। এটা একটু ফুটে উঠবে, এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, একভাবে নাড়তে হবে, নিচে কাজু নালে বসে যাবে। একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। তো তোমরা তো তাহলে দেখলেই যে লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামালেই হয়ে যাবে ফুলকপি রোস্ট। আমি আগে ফুলকপি খেতাম না, এখন খাই, মানে ভালোবাসি খেতে। যাই হোক, অনেক কিছু খেতাম না, এখন খাই। আর রাত্রে আমাদের তো বললাম যে রুটি আর ফুলকপি রোস্ট আছে। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের দিন আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে।